মেয়েদের জীবন মানিয়ে এবং গুছিয়ে নিতে নিতে জীবনটাই যে কখন শেষ হয়ে যায় সেটা আমরা কেউই বুঝতে পারি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি নূরজাহান আক্তার আসমা হাজির হয়ে গেলাম। যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন, আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। কারণ আপনি যদি পুরো ভিডিওটা আমার নাই দেখেন, তাহলে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে কি করলাম বা কি বললাম না বললাম এগুলো বুঝতে পারবেন না। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে আপনি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আর আমার পেজটিকে ফলো দিয়ে আপনারা আমার সাথে থাকবেন। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না, আপনারা নিজের মতো স্কিপ করে চলে যাবেন। তো আমাদের মেয়েদের জন্মই হয়েছে শুধুমাত্র মানিয়ে এবং গুছিয়ে নেওয়ার জন্য। মানিয়ে এবং গুছিয়ে নিতে নিতে কখন যে আমরা জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে যাই এটা কেউই বুঝতে পারে না। যেরকম করে আমার দাদিকে দেখেছি মানিয়ে নিতে নিতে একদম ওপারে চলে গেছেন, ঠিক তেমনিভাবে আমার আম্মুকে দেখতেছি মানিয়ে নিতে 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 এবং গুছিয়ে নিতে নিতে একদম শেষ প্রান্তে চলে আসছেন। তো এখন বর্তমানে আমার মানিয়ে নেওয়াটা চলতেছে। জানি না আমি কতটুকু পর্যন্ত মানিয়ে এবং গুছিয়ে চলতে পারবো। তারপরেও দাদি এবং মাকে, নানুকে দেখে যতটুকু শিখেছি ঠিক ততটুকুই চেষ্টা করতেছি মানিয়ে এবং গুছিয়ে নেওয়ার জন্য। আসলে একটা মেয়ে তার সম্পূর্ণ কিছু দিয়েই চেষ্টা করে নিজের সংসারটাকে আগলে রাখার জন্য এবং নিজের সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। নিজের সাথে যাই হয়ে যাক না কেন, একটা মেয়ে একদম 17 থেকে 18 বয়সে চলে আসে স্বামীর বাড়িতে। তার এই যে শরীরের অনেক বিভ্রান্তি থাকে, তার অনেক শারীরিক এবং মানসিক সমস্যা থাকে, এগুলা সে সব কিছু ফেস করে শুধু সংসারটাকে মানিয়ে এবং গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। এটা হয়তো বা শ্বশুর বাড়ির লোকজনরা বুঝতে পারে না। বুঝতে যদি পারতো তারা, তাহলে অবশ্যই অন্য বাড়ির একটা মেয়েকে নিয়ে এসে তারা সব কিছু একদম জোর জবরদস্তি করে গুছিয়ে দিতে পারতো না। হয়তো অনেক অনেক পরিবার আছে যারা বুঝেন যে আমিও তো বউ হয়ে এসেছিলাম এই পরিবারে, যদি আমার সাথে এরকম হয় তো আমি কেন অন্য বাড়ির মেয়েটাকে একটু সুখে রাখার চেষ্টা করি। আবার অনেকে চান বদলা নেওয়ার জন্য, যে আমার শাশুড়ি যেহেতু আমাকে সুখ শান্তি দেন নাই, সেই জন্য আমি অন্য বাড়ির মেয়েটাকেও সুখে থাকতে দেব না, ওর সুখটাকে আমি কেড়ে নেব এবং ওর জীবনটাকে আমি জাহান্নাম বানিয়ে দেব। এগুলো অনেকে প্রতিশোধ নেন, ওই যে শাশুড়ি করে আসছে সেই জন্য শাশুড়ি, আবার উনি তো বউ ছিলেন আগে, এখন উনি শাশুড়ি হয়ে অন্য একটা মেয়ের দিকে উনি প্রতিশোধটা নিচ্ছেন। আসলে প্রতিশোধ নেওয়া এবং দেওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। আপনি অন্য বাড়ির মেয়েটাকে আপন করে নেন, তাহলে দেখবেন অন্য বাড়ির মেয়েটাও আপনাকে আপন করে নেবে এবং সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।